শিলিগুড়ির অন্যতম নামকরা পুজোগুলির মধ্যে রথখোলা নবীন সংঘ অন্যতম। প্রতি বছরই এই পুজোয় থাকে নতুন চমক। পুজো উদ্যোক্তাদের মতে এবারেও তার অন্যথা হবে না। এবারে সমাজের শিশুদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে মণ্ডপ। হাঁদা ভোঁদা, গোপাল ভাঁড়, বাটুল দি গ্রেট, কে নেই সেখানে। শিশুদের মনপসন্দ কমিক্সের সম্ভারে সেজে উঠছে মণ্ডপ। পাশাপাশি বিশালাকার স্লেটের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে শিশুদের সেকাল ও একাল। আলোর জাদুতে ফুটিয়ে তোলা হবে রামধনু, যা বর্ণনা করবে সহজ সরল শিশু মনকে। আপনাদের প্রশ্নের উত্তর এটাই এবারের থিম রথখোলা নবীন সংঘের। এই যে দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই উৎসবের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনামূলক বার্তা পৌঁছে দিতে। আপনার প্রশ্নের উত্তর অর্থাৎ শৈশবের পড়াশোনা কেমন ছিল এবং বর্তমান সময়ে শৈশবে যারা আছেন তারা পড়াশোনা কিভাবে করছেন, মূলত সেই বিষয়টা নিয়েই থিম। বর্তমান প্রজন্মের শিশুদের জীবনটা একেবারে বদলে গেছে। সকাল হলেই বইয়ের বোঝা কাঁধে নিয়ে স্কুল, পরে টিউশনের চাপে দম বন্ধ করা পরিবেশে কেটে যায় দিনের পর দিন। প্রতিযোগিতার চাপে তাদের জীবন থেকে হারিয়ে গেছে খেলাধুলো, গল্পের বই। অতিমারির পর তো নেট দুনিয়াতেও আসক্ত হয়ে পড়েছে শিশু মন। হারিয়ে যাওয়া শৈশব ফিরে আসুক, সহজ সরল জীবনযাপন করুক এই প্রজন্ম। এই চিন্তা থেকেই শিশু মনকে বইমুখী করতে এবার দুর্গোৎসবে উদ্যোগী শহর শিলিগুড়ির রথখোলা নবীন সংঘ। একসময় পড়াশোনাটা কত উন্মুক্ত ছিল, আবদ্ধ ছিল না। আজকাল যেমন নাকি সকালবেলা উঠলেই বাচ্চাকে দেখা যায় স্কুলে যাচ্ছে, কিন্তু বাচ্চার মুখে সেই হাসিটা আর নেই। সেই হাসি নেই কেন? সেই হাসিটা ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এবারের চেষ্টা। প্রতিমা নির্মাণেও থাকছে অভিনবত্ব। এখানে দেবী দুর্গা গুরুমা হিসেবে পূজিত হবেন। 10 হাতে অস্ত্রের বদলে থাকবে বই। বইয়ের গুরুত্ব কতটা, মূলত তা বোঝাতেই এই ভাবনা শিল্পীর, জানালেন শিল্পী চন্দন দাস। প্রকৃতির থেকে কিছু একটা শিক্ষা, আর বইয়ের ভেতরে ঢুকে থাকা, মোবাইলের ভেতরে ঢুকে থেকে যে সেটা তারা বঞ্চিত, সেটার উপর বেস করে তাদেরকে এই মেসেজটা দেওয়া হচ্ছে। পড়াশোনার সেকাল থেকে একাল, অর্থাৎ গুরুকুল থেকে অনলাইন শিক্ষা ব্যবস্থা, সমস্তটাই ফুটিয়ে তোলা হবে থিমের মাধ্যমে। সেক্ষেত্রে অভিনব উদ্যোগ নিয়েছে শহর শিলিগুড়ির অন্যতম পুজো উদ্যোক্তা রথখোলা নবীন সংঘ। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।